স্ত্রীর অন্তর্বাসের ভেতরে সদ্য খোলা সাপের চামড়ার একটা টুকরো দেখে লোকটা স্তম্ভিত হয়ে গেল। এই দৃশ্যটার সঙ্গে সঙ্গেই তাকে কয়েকদিন আগের একটা কথার কথা মনে করিয়ে দিল। তার এক সহকর্মী বলেছিল, তোমার বাড়িতে কি সাপ আছে? লোকটা তখন হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু সহকর্মী থামেনি। সে বলেছিল, আমাদের পরিবারে ৩ প্রজন্ম ধরে সাপ পালা হয়েছে, আমরা সাপের গন্ধ খুব ভালো চিনতে পারি, আর তোমার স্ত্রীর গায়ে আমি সেই গন্ধ পেয়েছি। লোকটা ভেবেছিল এটা হয়তো মজা, কারণ তার স্ত্রী ছিল একদম স্বাভাবিক, সুন্দর, শান্ত, সাধারণ। কিন্তু আজ স্ত্রীর কাপড়ে এত বড় সাপের চামড়া দেখে তার শরীর দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। অদ্ভুত ব্যাপার হলো, তার স্ত্রী এই দৃশ্য দেখে একটুও বিচলিত হল না, বরং শান্ত গলায় বলল, হয়তো বাড়িতে কোথাও সাপ আছে। এই উত্তর লোকটার ভয় আরও বাড়িয়ে দিল। সে ঠিক করল পরের দিন প্রপার্টি ম্যানেজমেন্ট ডেকে পুরো বাড়ি চেক করাবে। পরের দিন সে অফিসে ছিল। হঠাৎ প্রপার্টি ম্যানেজমেন্ট থেকে ফোন এলো। তারা বলল, আপনার বাড়িতে আমরা সাপ পেয়েছি। শুধু একটা না, পুরো একটা বাসা, কমপক্ষে ১০০ সাপ। তারপর তারা ছবি পাঠালো। বিছানার নিচে গিজগিজ করছে সাপ। এই দৃশ্য দেখে লোকটার পা কাঁপতে শুরু করল। সে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। এই সময় সহকর্মী আবার বলল, এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা একটা মা সাপ যে তোমার বাড়িকে নিজের বাসায় পরিণত করেছে। তারপর সে হঠাৎ জিজ্ঞেস করল, বিয়ের পর তুমি কি কখনো তোমার স্ত্রীর সাথে একসাথে থেকেছে? লোকটা যেন বজ্রাহত হলো, কারণ ৩ মাস আগে সে রাস্তা থেকে এক অসহায় মেয়েকে বাড়ি এনে বিয়ে করেছিল। আর বিয়ের পর থেকে যখনই সে স্বামীর দায়িত্ব পালন করতে চেয়েছে, তার স্ত্রী সব সময় অজুহাত দিয়ে তাকে এড়িয়ে গেছে। সহকর্মী তখন গুরুতর গলায় বলল, সে মানুষ না, সে একটা সাপ দৈত্য। সে এখনো পুরোপুরি মানুষে রূপান্তরিত হয়নি। তার ৯৯ বার খোলস বদলানো লাগবে, আর ৩ দিনের মধ্যে সে শেষবার খোলস বদলাবে। সেই সময় সে সবচেয়ে দুর্বল থাকবে, এবং তখনই সে একজন মানুষের সাথে সম্পর্ক করবে নিজের শক্তি পূরণের জন্য। আর যে পুরুষ তার সাথে থাকবে সে ৭ বার হাসবে, তারপর রক্তক্ষরণে মারা যাবে। এই কথা বলে সহকর্মী তাকে একটা কাঠের বাক্স দিল, বলল, এটা সঙ্গে রাখো, ঠিক সময় এটা তোমার জীবন বাঁচাতে পারে। লোকটা পুরোটা বিশ্বাস না করলেও বাক্সটা নিয়ে বাড়ি ফিরল। সেই রাতে সে আবার স্ত্রীর কাছে গেল, কিন্তু এবারও প্রত্যাখ্যান। বরং স্ত্রী বলল, আর ৩ দিন অপেক্ষা করো। এই কথাটা শুনে লোকটার বুক কেঁপে উঠল, কারণ এটা একদম সহকর্মীর কথার সাথে মিলে যাচ্ছে। এরপর আরও অদ্ভুত কিছু হলো। তার স্ত্রী প্রস্তাব দিল, চলো ৩ দিন পর আমরা একটা পাহাড়ি জায়গায় ঘুরতে যাই। সে বলল, আমার এক বন্ধু সেখানে গেস্ট হাউস খুলেছে। লোকটা পরে খোঁজ নিয়ে জানতে পারল ওই জায়গাটা কোনো টুরিস্ট স্পট না, ওটা একটা ভয়ঙ্কর সাপের পাহাড়। তবুও সত্য জানার জন্য সে স্ত্রীর সাথে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। পাহাড়ে পৌঁছে লোকটা ভয় পেয়ে বলল, চলো ফিরে যাই, এখানে সাপ আছে। তার স্ত্রী হেসে বলল, যেখানে সাপ থাকে সেখানে প্রকৃতি আর শক্তি সবচেয়ে বেশি থাকে। তুমি এতদিন কাজ করে ক্লান্ত, তাই তোমাকে এখানে বিশ্রাম দিতে এনেছি। লোকটা আবার জিজ্ঞেস করল, তুমি কি আগে সাপকে খুব ভয় পেতে না? স্ত্রী উত্তর দিল, হ্যাঁ, আগে পেতাম, কিন্তু এখন তুমি আছো, তাই আর কোনো ভয় নেই। চলো দেরি করো না, সামনে যাই।